আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাস। আজকে আমি এই ভিডিওতে এই পবিত্র মাসে এমন 5টা আমল আপনাকে শিখিয়ে দিব। আমল হিসেবে আপনি যদি এই 5টা আমলই করেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি আপনাকে শুধুমাত্র 5টা আমল সারাদিন কাজের ফাঁকে ফাঁকে কিভাবে করবেন সেগুলো শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আপনি এই আমলগুলো শুনবেন। আপনি যদি এই আমলগুলো করেন, আল্লাহ তাআলার রহমত আপনার উপর আসবে, আপনার রিজিকে বরকত হবে, আপনার জীবনের প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করা হবে এবং মৃত্যুর পরে আখিরাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই আমলে। সুবহানাল্লাহ, কতটা ফজিলতপূর্ণ আমল বুঝতেই পারতেছেন। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সকাল ও সন্ধ্যার আমলের গুরুত্ব কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমি আপনাকে বলে দিচ্ছি, একটু শোনেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো, সকাল ও সন্ধ্যায় তাকে মহিমান্বিত করো। অর্থাৎ শুধু একদিন নয়, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই ছোট ছোট জিকির আর দোয়া আমাদেরকে রক্ষা করে, আমাদের মনকে শক্ত করে, আমাদের রিজিকে বৃদ্ধি করে আর আল্লাহর রহমত টেনে আনে। যেই 5টা আমল আমি আপনাকে শিখাবো তার মধ্যে প্রথম আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন। এই ব্যাপারে ইবনে মাজার 3998 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সন্ধ্যা পর্যন্ত শয়তান তার ধারে কাছে আসতে পারবে না, আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত আসতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ শয়তান থেকে আপনাকে নিরাপত্তা দিবে এই আয়াতুল কুরসি। আবার আল্লাহর পাহারাদার ফেরেশতা আপনাকে নিরাপত্তা দিবে। আপনার অন্তরে প্রশান্তি, শক্তি আর সাহস যোগাবে এই আয়াতুল কুরসি। আমি প্রত্যেকটা কথা আপনাকে রেফারেন্স সহ বলতেছি, যেন মনের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ না থাকে। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলবো, এই ভিডিওটা পরিবার পরিজন যারা আছে সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন, তাদেরকেও এই আমলগুলো করার সুযোগ করে দিন। দ্বিতীয় নাম্বার আমল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3বার করে পাঠ করা। আপনি যদি এই সূরাগুলো 3বার করে পাঠ করেন তাহলে কি হবে একটু শুনেন। তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ও সন্ধ্যায় এই সূরাগুলো 3বার পাঠ করে পড়তেন। এগুলা পড়লে আল্লাহ তাআলা সব ধরনের ক্ষতি ও বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটু আমি আপনাকে বুঝিয়ে বলি, বদনজর, হিংসা, জাদু থেকে রক্ষা, তারপর পরিবারকে অশুভ শক্তি থেকে রক্ষা, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়ানো, এই সবগুলো ফজিলত হচ্ছে এই 3টা সূরার মধ্যে। অনেক সময় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হই, তখন আপনি এই 3টা সূরা 3বার করে পাঠ করে বাচ্চাদের গায়ে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ সকল ধরনের বদনজর এবং অশুভ শক্তি থেকে আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে রক্ষা করবেন।
নিজেও নিজের গায়ে ফু দিবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? আপনি প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা পড়বেন। কিভাবে? শুরু করেছি আল্লাহর নামে, যার নামের কারণে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি হতে পারে না। এই ছোট্ট দোয়াটা পড়বেন। প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন। আমলগুলো যদি মনে না থাকে তাহলে বারবার দেখে যেন পড়তে পারেন। এই বিষয়ে তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিসটা একটু আমি আপনাকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এটি 3বার পড়বে, সেই দিনে অথবা রাতে কোনো বিপদ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কী ধরনের বিপদ? যেমন ধরেন হঠাৎ দুর্ঘটনা, সাপ বিচ্ছু, অজানা অসুখ থেকে রক্ষা, আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য পাহারা আসবে আপনার জন্য। সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ আমল! এই আমলগুলো আপনি করতে আলাদা কোনো সময় দেওয়া লাগবে না। আপনি কাজ করতেছেন, আমলগুলো করতে পারবেন। হাঁটতেছেন, আমলগুলো করতে পারবেন। বসে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, সর্বাবস্থায় এই আমলগুলো করতে পারবেন। 4 নাম্বার, সৈয়দুল ইস্তেগফার পাঠ করবেন অন্তত সকালে একবার, সন্ধ্যায় একবার, 2বার। এটা পাঠ করলে কি হবে? সহিহ বুখারীর 6306 নম্বর হাদিস। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এটি পড়ে যদি সেদিন অথবা সেই রাতে মারা যায়, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। দেখেন, আমি রেফারেন্স সহ বলতেছি, সন্দেহ রাখার কোনো দরকার নাই। আপনি এটা পাঠ করলে আপনার কি কি ধরনের ফজিলত হইতে পারে? 1 নম্বরে, আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ হয়ে যাবে। এই সৈয়দুল ইস্তেগফারের কারণে জান্নাতের ওয়াদা করা হয়েছে। এই সৈয়দুল ইস্তেগফারে অন্তর বিনয় ও আল্লাহর নিকটতায় যেতে পারবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ আমল, হাত তুলবেন, আল্লাহ তাআলাকে বলবেন অথবা মনে মনে বলবেন, আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার দিন হিসেবে এবং মুহাম্মদকে আমার নবী হিসেবে গ্রহণ করেছি। এই দোয়াটাও পড়বেন। এটা পড়লে কি হবে? তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকাল সন্ধ্যায় এটি 3বার বলবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার ইমানের শক্তি বৃদ্ধি পাবে, দুশ্চিন্তা কমবে, সাহস যোগাবে। তাইলে প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় এই আমলগুলো করার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা টাকা পয়সার জন্য কত কী করি, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন 5টি আমল শিখিয়েছেন যা বিনামূল্যে আমাদেরকে পাহারায় রাখে, গুনাহ মাফ করে আমাদের এবং জান্নাতের রাস্তায় নিয়ে যায়। তাই এই কয়েক মিনিটের আমলই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আর এই আমলগুলোই হতে পারে আপনার জীবনের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।